আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে জার্মান ইউনিভার্সিটির কোনো কোর্স খুঁজে বের করতে হয় উইথ প্রপার ডিটেলস। আমি আজকে কথা বলবো দুইটা ওয়েবসাইট নিয়ে। নর্মালি সবাই এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন DAT.de, এই ওয়েবসাইটটার কথা বলে থাকে অ্যান্ড এইটাই অফিসিয়াল ওয়েবসাইট। তবে এটা ছাড়াও আরেকটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে মাই জার্মান ইউনিভার্সিটিস, ওইটাও অনেক বেশি ইউজফুল। অ্যান্ড আপনি যদি এই দুইটা ওয়েবসাইট ইউজ করে ডিটেলসগুলো কালেক্ট করেন তাহলে আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে শর্ট লিস্ট করার জন্য। তো আমি আজকে আপনাদেরকে দুইটা ওয়েবসাইটই দেখানোর চেষ্টা করব। তো চলেন শুরু করি ফার্স্টে DAT.de দিয়ে। ফার্স্টেই এই ওয়েবসাইটে চলে আসবেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করলে ইন্টারন্যাশনাল প্রোগ্রামস যে অপশনটা আছে এইখানে ক্লিক করবেন। তারপর এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে টোটাল যতগুলো প্রোগ্রাম আছে সব দেখাচ্ছে, যেমন 2316টা প্রোগ্রাম। তো সব ওভারঅল সবগুলো প্রোগ্রাম মিলিয়ে এখানে অ্যামাউন্টটা দেখানো হচ্ছে। তা আমি আজকে চলেন ব্যাচেলার ডিগ্রির কোর্স আমরা খুঁজে দেখি কি আছে এখানে। তো ব্যাচেলার ডিগ্রি সিলেক্ট করলাম, এখানে ইংলিশ সিলেক্ট করলাম। নর্মালি আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অথবা বাংলাদেশ থেকে যাই ম্যাক্সিমামই আপনার ফুললি ইংলিশ কোর্সে চেয়ে থাকি, এই জন্য ইংলিশটা সিলেক্ট করলাম। এখানে দেখেন অনেকগুলো ফিল্ড আছে। আমি এখানে ল, ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এটা সিলেক্ট করছি, তাহলে আমরা বিজনেস রিলেটেড কোর্সগুলো পাবো। তো আমি চাচ্ছি যে বিজনেস রিলেটেড কোর্সগুলো দেখিয়ে এই ভিডিওটা করার জন্য। এখানে ব্র্যাকেটে দেখতে পারবেন টোটাল 119টা কোর্স আছে, বাট এখান থেকে অনেকগুলো কমে যাবে শর্ট লিস্ট করার পর। তারপর সার্চ অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অনেক ধরনের কোর্স পাবেন, যেমন আগেই বললাম 119টির মতো। তো এখান থেকে আমাদের আরও শর্ট লিস্ট করতে হবে। এখানে নিচে স্ক্রল ডাউন করলে আপনার অনেক অপশন পাবে, লাইক এখানে লোকেশনস, আপনি সিটি সিলেক্ট করতে পারবেন যে এই সিটি ইউনিভার্সিটিগুলো দেখতে চাচ্ছেন, টাইপ অফ ইনস্টিটিউশন এগুলো চেক করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। তবে আমি মনে করি এগুলো সব সিলেক্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি নিচে এসে টিউশন ফিসে ক্লিক করে নো টিউশন ফিসে সিলেক্ট করবেন, বিকজ আমরা যারা জার্মানিতে যাই আমাদের প্রধান কারণটাই থাকে ওইখানে কোনো টিউশন ফি নেই। সো এটা সিলেক্ট করে ফেলবেন। তারপর হচ্ছে এখানে বিগিনিং অর ইনটেক যেটাকে বলি আমরা, দুইটা ইনটেক আছে সবাই জানি, সামার অ্যান্ড উইন্টার। ধরেন আমরা উইন্টারের কোর্স খুঁজবো, তো উইন্টার সিলেক্ট করে নিলাম। তাহলে জাস্ট উইন্টার ইনটেকে যেই সব কোর্স অফার করা হয় ওইগুলাই সামনে আসবে। এখানে আমাদের এই ক্রাইটেরিয়া সবগুলো দেওয়ার পর রয়ে গেল মাত্র 58টা কোর্স, যেখানে প্রথমে ছিল 119টা। এভাবে আরও কমে আসবে যখন আপনি এগুলো চেক করবেন ইন ডিটেলসে। তারপর আমরা এখানে স্ক্রল ডাউন করলে দেখতে পারবো যে এখানে অনেকগুলো কোর্স আছে। অ্যান্ড এখানে যে সাবজেক্টের জায়গায় দেখছেন বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, এইটা দেখলে বুঝবেন যে এটা বিজনেস রিলেটেড কোর্স। আপনারা যারা ব্যাচেলার্সে যাবেন তাদের জন্য, ধরেন যারা আপনি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইকোনমিক্স আর বিবিএ এইসবে 25% কমপ্লিট করেছেন, তাদের জন্য মেইনলি এই কোর্সগুলো। এই জন্য আমি যেহেতু বললাম প্রথমেই যে বিজনেস রিলেটেড কোর্সগুলো দিয়ে দেখাবো। নর্মালি সেম মাস্টার্সের জন্য সেম, জাস্ট আপনি যেখানে ব্যাচেলার সিলেক্ট করেছিলাম ওইখানে মাস্টার্স সিলেক্ট করলেই হয়ে যাবে। এখানে অনেকগুলো পেজ আছে, আমরা যদি একটা একটা করে পেজ চেঞ্জ করতে পারবো। টোটাল 6টা পেজ এখানে দেখতে পাচ্ছি এই রিকোয়ারমেন্টে। তো এখানে চলেন এখন আমরা যে কোনো একটা কোর্সে ডিটেলসে যেয়ে দেখতে পারি যে রিকোয়ারমেন্টগুলো কেমন। ধরেন আমরা এই কোর্সটা সিলেক্ট করলাম, ব্যাচেলার ডিগ্রি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন উইথ ইনফরমেটিক্স। ইউনিভার্সিটি হচ্ছে সাউথ ওয়েস্টফেলিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। এখানে যে সয়েস্ট লেখাটা এটা হচ্ছে এই ইউনিভার্সিটির ক্যাম্পাসের সিটিটা। তো আমরা নর্মালি এখানে ক্লিক করে ভিতরে ঢুকে যাই, দেখি কি আছে। এইখানে যেমন দেখতে পাচ্ছেন ডিগ্রি ব্যাচেলার অফ আর্টস, এটা একটা ব্যাচেলার ডিগ্রি, টিচিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা একটা ফুল টাইম কোর্স এবং আপনাকে 7 সেমিস্টার দেওয়া হবে টোটাল এই কোর্স শেষ করার জন্য। এখানে অ্যাপ্লিকেশন ডেডলাইন দেওয়া আছে, যেমন দেখতে পারেন 15 জুলাই হচ্ছে নন ইউরোপিয়ানদের জন্য। জুলাইয়ের 15 তারিখে এটা ডেডলাইন শেষ হয়ে যাবে অ্যাপ্লাই করার জন্য নন ইউরোপিয়ান অর্থাৎ আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য। এবং 31 জুলাই যেটা হচ্ছে ইউরোপিয়ানদের জন্য।
অ্যাজ আই সেড দ্যাট আমরা নো টিউশন ফির জন্যই এটা সিলেক্ট করে থাকি জার্মানি, অ্যান্ড আমরা আগে সিলেক্ট করে নিয়েছিলাম নো টিউশন ফি। তো এখানে দেখতে পাচ্ছি যে টিউশন ফির জায়গাতে আছে নান। সো এখানে এটার ইউনিভার্সিটি কোনো টিউশন ফি নেই। অ্যান্ড আমরা হাতের এইখানে ডান পাশে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ডিটেলস। যদি আপনার মনে হয় যে আপনার কোনো ইনফরমেশন জানা বাকি বা কোনো এমন কোনো ইনফরমেশন দরকার যেটা এখানে মেনশন নাই, তখন আপনারা এদেরকে মেইল করতে পারবেন। অ্যান্ড এখানে কোর্স ওয়েবসাইটও দেওয়া আছে। আপনি কোর্স ওয়েবসাইটে গেলে আরও ইনডেপথ অনেক ইনফরমেশন পাবেন। এখানে গিয়ে নিজে নিজে চেক করে দেখতে পারেন। যখন আপনার শর্ট লিস্ট করা হয়ে যাবে তখন একটা কোর্সের ওয়েবসাইটে যেয়ে দেখতে পারবেন। বাট রাফ আইডিয়া নেওয়ার জন্য এই ওয়েবসাইটটা অ্যান্ড আরেকটা যেটা ওয়েবসাইটের কথা বললাম মাই জার্মান ইউনিভার্সিটি, এই দুইটাই মোর দেন এনাফ। দেন আমরা চলে গেলাম কোর্স ডিটেলসে। এখানে কোর্স যে আপনাকে 7টা সেমিস্টার দেওয়া হবে, এখানে 7 সেমিস্টারে আপনাকে কি কি পড়ানো হবে, আপনার স্টাডি মডিউল কেমন হবে, সব ডিটেলস এখানে দেয়া আছে। আপনি এগুলো চাইলে চেক করে নিতে পারেন যে আপনার এই কোর্সটা আপনার জন্য সুইটেবল কি না। তারপর কস্ট অ্যান্ড ফান্ডিং, অ্যাজ আই সেড যে আগেও বলা হয়েছে যে এখানে কোনো টিউশন ফি নাই, বাট আমরা জানি যে একটা সেমিস্টার কন্ট্রিবিউশন দিতে হয়, যেটা হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেটলি +-328 আপনার পার সেমিস্টার দিতে হবে। অ্যান্ড কস্ট অফ লিভিং এখানে একটা দেওয়া আছে রাফলি 934 ইউরো, যেটা হচ্ছে আপনার পার মান্থ কস্ট বলা হচ্ছে। সো এস যে লিভিং কস্ট ইনক্লুডিং এভরিথিং। অ্যান্ড দেন আমরা যাই রিকোয়ারমেন্টস অ্যান্ড রেজিস্ট্রেশনে। এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। এখানে যে কথাটা লেখা আছে এটা হচ্ছে আপনার মেইনলি এই যে আমরা 25% কমপ্লিট করি, মানে 13 বছর পড়া লাগে আমাদের বাংলাদেশে, ওই জিনিসটাই এখানে মেনশন করা আছে যে আপনার জার্মান ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট এন্ট্রান্স কোয়ালিফিকেশন ওইটার কথাই দেওয়া আছে। আপনি চাইলে এখানে লিঙ্কগুলো দেওয়া আছে, এগুলো চেক করতে পারেন। অ্যানাবিনের লিঙ্কও দেওয়া আছে। এখানে যে ইউনিভার্সিটি দেখতে পারেন আপনি যে ইউনিভার্সিটিটা পড়তেছেন ওইটা কি জার্মান রেকগনাইজড কিনা, বাংলাদেশে যেখানে পড়েছেন। অ্যান্ড দেন এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, তারা টোফেলও অ্যাকসেপ্ট করে অ্যান্ড হচ্ছে আপনার IELTSও অ্যাকসেপ্ট করে। টোফেলের জন্য প্রয়োজন 91 অ্যান্ড IELTS এর দরকার হচ্ছে 6.5। অ্যান্ড এইটা হচ্ছে আপনার ওভারঅল 6.5। আমি এটা জানতাম কজ আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম। আপনি যদি এইটা জানতে চান যে কোন ভার্সিটিতে, ম্যাক্সিমাম ভার্সিটি আপনার ওভারঅল ব্যান্ড স্কোর চায়, যদি তারা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই ওভারঅল ব্যান্ড স্কোরটা মেনশন করা থাকে, তারা ইন্ডিভিজুয়ালি স্কোর চায় না। যদি আপনার ইন্ডিভিজুয়ালি তারা চেয়ে থাকে তাহলে ওটা মেনশন থাকে। আর যদি আপনি আরও শিওর হয়ে যেতে চান যে অ্যাকচুয়ালি এটা কি ওভারঅল স্কোর চাচ্ছে নাকি ইন্ডিভিজুয়াল 6.5 লাগবে, তাহলে আপনি যে কোর্স ওয়েবসাইট আছে ওইখানে গেলে পেয়ে যাবেন। তারপরেও যদি কনফিউজ থাকেন বা না পান তখন আপনি তাদেরকে ইমেল করলে জানতে পারবেন। তবে এই ভার্সিটির ক্ষেত্রে ওভারঅল এটা 6.5। অ্যান্ড আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন, যেটা আগেও মেনশন ছিল, অ্যাপ্লিকেশন সাবমিট কীভাবে করবেন এই ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন। আই গেস এখানে আপডেট করা হয়নি, এখানে কোনো একটা ভার্সিটিরই ওয়েবসাইট দেওয়া আছে, এই অথবা নতুন করে চেঞ্জ হয়েছে। বাট উইন্টার সেমিস্টার 24 পর্যন্ত এটা ইউনি অ্যাসিস্টের থ্রুতে অ্যাপ্লাই করতে হতো। কিছু চেঞ্জ হয়েছে কিনা আই ডোন্ট নো। তবে আপনি এখন পর্যন্ত আমি যেটা জানি ইউনি অ্যাসিস্টের থ্রুতে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়। ইউনি অ্যাসিস্টে যে আপনি সাউথ ওয়েস্ট ফেলিয়া লিখলে অবশ্য পাবেন না, তখন লিখতে হবে ফাহুকশুলে সুদওয়েস্টফালেন। এই যেখানে আমি যদি একটু জুম ইন করি এখানে দেখতে পারবেন একটা লেখা আছে ভার্সিটির নাম, এটা হচ্ছে জার্মান নাম। তো ওই ভার্সিটি অ্যাকচুয়ালি 2টা নাম আছে। তো আপনি ওই ফাহুকশুলে সুদওয়েস্টফালেন লিখলে এই কোর্সটা পেয়ে যাবেন ইউনি অ্যাসিস্টে। তখন আপনি ফার্দার যে স্টেপগুলো থাকে ইউনি অ্যাসিস্টের ওইগুলো ফলো করে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। তবে মনে রাখতে হবে 15 জুলাইয়ের আগেই আপনার আবেদনটি করে ফেলতে হবে। এখানে সার্ভিসেস আপনার লেখাপড়ার পাশাপাশি আর কি কি সার্ভিস ওইখান থেকে পাবেন, তারা আপনাকে আর কি কি সহযোগিতা করবে এই সব ডিটেলস এখানে পেয়ে যাবেন। এগুলো আপনি চাইলে দেখতে পারেন। অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি, এখানে ইউনিভার্সিটির অনেক ডিটেলস পাবেন। ইউনিভার্সিটি কেমন, কোন শহরে আছে, লোকেশন, কবে এস্টাবলিশড হয়েছে, এই টাইপের ডিটেলস। সো থ্যাংক ইউ। এই ওয়েবসাইটে এতটুকু পর্যন্তই কাজ ছিল। অ্যান্ড পরে আমরা দেখব নেক্সট যে ওয়েবসাইটটা মাই জার্মান ইউনিভার্সিটি। এই ওয়েবসাইটে এতটুকু ইনফরমেশনই ছিল। আপনি চাইলে এখান থেকে এগুলো কালেক্ট করে কোনো জায়গায় নোট ডাউন করে শর্ট লিস্ট করে রাখতে পারেন, যেগুলো আপনার অ্যাপ্লাই করার জন্য অনেক কাজে দিবে। এখন আমরা দেখব মাই জার্মান ইউনিভার্সিটি যেই ওয়েবসাইটটা আছে ওইটা।
এখানে মাই জার্মান ইউনিভার্সিটির ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হোম পেজ। এখান থেকে আবার আমরা ব্যাচেলর ডিগ্রিটা সিলেক্ট করব, দেন আপনার সাবজেক্টে ক্লিক করে এখান থেকে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিক্সটা সিলেক্ট করে নিলাম আবার আগের মতোই। তারপর হচ্ছে আপনার ডিরেক্ট শো রেজাল্টে ক্লিক করে দিব। এখানে আমরা এখনো আবার আগের মতোই অনেকগুলো রেজাল্ট দেখতে পাচ্ছি, তবে আবারও এগুলো কিছু নতুন ইনফরমেশন অ্যাড করলে চলে যাবে। যেমন আমরা আবার ফাইন্যান্সে দিয়ে নো টিউশন ফি সিলেক্ট করে নিব, তাহলে আমাদের সামনে শুধু ওই সকল ভার্সিটি শো হবে যেগুলোতে কোনো টিউশন ফিস নেই। অ্যান্ড অ্যাপ্লিকেশনসে আমরা হয়তো সবাই জানি, আপনারা হয়তো জেনে থাকবেন যে জার্মানিতে মেইনলি 2 টাইপের অ্যাডমিশন সিস্টেম হয়ে থাকে। একটা হচ্ছে উইদাউট অ্যাডমিশন রেস্ট্রিকশন, আরেকটা হচ্ছে রেস্ট্রিক্টেড কোর্স। তো এটার মানে হচ্ছে রেস্ট্রিক্টেড কোর্সে অ্যাপ্লিকেন্টদের মধ্যে বেস্ট অ্যাপ্লিকেন্টদেরকে সিলেক্ট করা হয়, অ্যান্ড নন রেস্ট্রিক্টেডে আপনি যদি আপনার যোগ্যতা এবং ভার্সিটির রিকোয়ারমেন্ট ম্যাচ হয় এবং আপনি যদি আগে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার জন্য একটি সিট বরাদ্দ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডমিশন সিস্টেম। তো আমরা উইদাউট অ্যাডমিশন রেস্ট্রিকশন যে সকল কোর্স আছে ওইগুলো দেখি, কারণ এই সকল ভার্সিটিতে বা সাবজেক্টে চান্স পাওয়া কম্পারেটিভলি ইজি, যেহেতু এখানে ফার্স্ট কাম সার্ভিস। এটা সিলেক্ট করে দিলাম। তারপর আমাদের এখানে এখন দেখতে পাচ্ছেন এখানে প্যাকেটে মাত্র 53টা সাবজেক্ট আছে। এখান থেকে আপনারা এখন দেখবেন যে কোনটা আপনার সুইটেবল, আর এগুলো সবগুলো আপনি চেক করে দেখতে পারবেন কোনটা আপনার জন্য পারফেক্ট অ্যান্ড কোন সাবজেক্টটাতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন। এখানে অনেকগুলো সাবজেক্ট চলে আসবে। তো আমরা এখন যে কোনো একটাতে ডিটেলস দেখি, যেমন ফুলডা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস, যে সাবজেক্টটা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট। আমরা এই কোর্সে দেখি কি আছে এটার মধ্যে এবং কি রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে। এখানে ঢোকার পর আপনার ফার্স্টেই চলে আসবে এই পেজটা, যেখানে দেখতে পারবেন ইউনিভার্সিটির নাম, সাবজেক্টের নাম, অ্যান্ড এটা হচ্ছে একটা ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি। এখানে ক্লিয়ারলি লেখা আছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হচ্ছে অনলি ইংলিশ। এটা টোটালি ইংলিশে পড়ানো হয়ে থাকে এই কোর্সটা। এখানে আপনি দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ডেডলাইন। এই ইউনিভার্সিটিতে আপনার সামার অ্যান্ড উইন্টার দুইটা ইনটেক এই আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইন্টারের জন্য অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 15 জুন অ্যান্ড সামারের জন্য হচ্ছে 15 ডিসেম্বর। তো এই টাইম পিরিয়ডের মধ্যে আপনার আবেদন করে দিতে হবে এই ভার্সিটিতে আবেদন করতে হলে। এখানে আমরা দেখতে পাচ্ছি টিউশন ফি ফ্রি লেখা আছে, অ্যান্ড এখানে মোড অফ অ্যাডমিশন উইদাউট অ্যাডমিশন রেস্ট্রিকশন, যেটা আমি একটু আগে বললাম যে উইদাউট অ্যাডমিশন রেস্ট্রিকশন অ্যান্ড রেস্ট্রিকশন আর মধ্যে পার্থক্যটা কী। এখানে দেওয়া আছে যে অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ ফরেন হায়ার এডুকেশন দে হ্যাভ টু অ্যাপ্লাই বাই ইউনিঅ্যাসিস্ট। ইউনিঅ্যাসিস্টের কথা হয়তো আপনারা অনেকেই জানেন। ইউনিঅ্যাসিস্টের থ্রুতে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের জন্য। সো আমরা যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমাদের ইউনিঅ্যাসিস্টের মাধ্যমে এই ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। এখানে কিছু ওদের গুণগান দেওয়া আছে, এগুলো চাইলে পড়তে পারেন যে এখানে কিভাবে কি পড়ানো হয়, এই সকল জিনিস দেখতে পারেন। এইসব ডিটেলস আপনি চাইলে, আমি মেইন ডিটেলসে চলে যাচ্ছি। এখানে রিকোয়ারমেন্টসে চলে আসলেই আপনি দেখতে পারবেন এখানে ইউনিভার্সিটি এন্ট্রান্স কোয়ালিফিকেশন, যেমন ওই যে আমাদের 13 ইয়ার্স এডুকেশনটা লাগবে, ওই ইউনিভার্সিটি এন্ট্রান্স কোয়ালিফিকেশনের কথা এখানে বলা হয়েছে। এখানে আপনার দেওয়া আছে আপনার IELTS স্কোর কত লাগবে। এখানে দেওয়া মিনিমাম B2 মিনস হচ্ছে 5.5 to 6.5। এখানে B2 মেনশন করা আছে, আপনি 5.5 to 6.5 যে কোনো একটা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ডাজ দ্য ইউনিভার্সিটি রেকগনাইজ আদার ইকুইভ্যালেন্ট ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটস, এখানে পাশে দেওয়া আছে ইয়েস মিনস আপনার অন্য কোনো যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশন থাকে আপনি ওইটা দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। ম্যাচুরিটি অফ দ্য টাইম যখন এখানে দেখবেন যে ইয়েস লেখা আছে, দ্যাট মিনস এই ভার্সিটিটা MY অ্যাকসেপ্ট করে। সো আপনি আরেকটু শিওর হওয়ার জন্য তাদেরকে মেইল করে দেখতে পারেন। অ্যান্ড যে এখানেও সেম আপনি দেখতে পাচ্ছেন কোর্স ওয়েবসাইট, এখানে গেলে আপনি আরও ডিটেলস পাবেন। আর আপনি যদি MY এর বিষয়টা একদম শিওর হয়ে নিতে চান তাহলে আপনি ভার্সিটিকে একটা মেইল করে দেখতে পারেন।
কোর্স ওয়েবসাইটে গেলে ওদের মেইল অ্যাড্রেসও পেয়ে যাবেন। এখানে দেওয়া আছে আপনার ডেডলাইনগুলো, অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে এটাও এখানে দেওয়া আছে। মার্চের 1 তারিখ থেকে শুরু হবে। যেহেতু বললাম যে আপনার নন রেস্ট্রিক্টেড কোর্সে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, যেহেতু এটা একটা নন রেস্ট্রিক্টেড কোর্স, আপনি চেষ্টা করবেন একদম ফার্স্ট উইকের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতে, তাহলে আপনি মোটামুটি সেফ জোনে চলে যাবেন। এখানে অ্যাপ্লিকেশন ফিস দেওয়া আছে। ইউনি অ্যাসিস্টেড ফার্স্ট অ্যাপ্লিকেশনের জন্য 75 ইউরো দরকার। এরপর আপনি যতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন 30 ইউরো করে লাগবে। মিনস আপনার প্রথম ইউনিভার্সিটির জন্য 70 ইউরো, এরপর আপনি যতগুলোতেই অ্যাপ্লাই করেন ওইটাতে 30 ইউরো লাগবে। সিম্পল। অ্যান্ড এখানে দেওয়া আছে আপনার অ্যাপ্লিকেশন ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন এখান থেকে চেক করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, অ্যাপ্লিকেশন ফি, এভরিথিং এখানে দেওয়া আছে। আপনার কী কী ডকুমেন্টস ইউনি অ্যাসিস্টে আপলোড করতে হবে। সাধারণত ইউনি অ্যাসিস্টে আপলোড করলে যে কোনো একটা ভার্সিটির জন্য একবার ডকুমেন্ট আপলোড করলেই হয়। সো আপনার বারবার আপলোড করার কিছু নেই। আপনার যা যা রিকোয়ারমেন্ট আছে সব একসাথে আপলোড করে যতগুলো ভার্সিটির ইচ্ছা আপনি আবেদন করতে পারবেন। এই ছিল এই ভার্সিটির রিকোয়ারমেন্ট অ্যান্ড ডেডলাইনগুলো, যেগুলো আপনার মেইনলি দরকার। এগুলো দেখে আপনি শর্টলিস্ট করবেন। এর থেকেও ইনডেপথ কোনো কোয়েশ্চেন আপনার থাকলে অথবা কোনো কিছু জানার থাকলে আপনি কোর্স ওয়েবসাইট চেক করতে পারেন। তাও যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি ডিরেক্ট ভার্সিটিকে মেইল করতে পারেন। জার্মান ইউনিভার্সিটির একটা ভালো দিক হচ্ছে তারা খুবই ফাস্ট মেইলে রিপ্লাই দিয়ে থাকে। সো আপনি যে কোনো দরকারে তাদেরকে মেইল করতে পারেন যদি সেটা কোনো গুরুত্বপূর্ণ দরকার হয়ে থাকে। অবভিয়াসলি এখানে আপনি ইউনিভার্সিটির কিছু ডিটেলস পেয়ে যাবেন, যে ইউনিভার্সিটিতে কেমন স্টুডেন্ট আছে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, অ্যান্ড সাম আদার ডিটেলস উইথ দেয়ার লোকেশন। অ্যান্ড এখানে সিটি, যেটা এই ইউনিভার্সিটি ফুলদা সিটিতে অবস্থিত। তো এখানে সিটির কিছু ডিটেলস দেওয়া আছে, এটা কোন স্টেটে, সিটিটা কবে ফাউন্ডেড ছিল, অ্যান্ড ওখানে কতজন মানুষ বসবাস করে, এইসব কিছু ইনফরমেশান দেওয়া আছে। আপনি চাইলে এগুলো চেক করতে পারেন। তবে মেইনলি যে ইনফরমেশানগুলো ছিল ওইগুলো আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। ওটা কি রেস্ট্রিক্টেড নাকি নন রেস্ট্রিক্টেড, কোর্সটা কেমন, কোর্স ডিটেলস, দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন, রিকোয়ারমেন্টস, এইসব হচ্ছে আপনার মেইন। অ্যান্ড কীভাবে অ্যাপ্লাই করতে হবে, যেমন কিছু ইউনিভার্সিটিতে ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে হয়, কিছু ইউনিভার্সিটিতে আপনার ইউনি অ্যাসিস্টেড থ্রুতে অ্যাপ্লাই করতে হয়। যেমন এখানে ডিরেক্ট দেওয়া আছে আপনার ইউনি অ্যাসিস্টেড থ্রুতে অ্যাপ্লাই করতে হবে। এই সকল ডিটেলস দেখে আপনি শর্টলিস্ট করে দেন ফাইনালি আপনি ভার্সিটি সিলেক্ট করে আপনি আপনার অ্যাপ্লাই করে ফেলতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সো মাচ। কোনো কোয়েশ্চেন থাকলে আপনি কমেন্ট করতে পারেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।